আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতুহু। শ্রদ্ধেয় দিন দরদি, ইসলাম দরদি, কোরআন দরদি, রসুল দরদি, ওলিয়া আউলিয়া দরদি, কুল বলতে গেলে ইসলাম, দিন, দুনিয়া এ আমাদের সকলের জন্য। আমাদের দিন ইসলাম শিক্ষা করা ফরজ। কতটা ফরজ ভাই আদায় করবেন সেটাকেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বিশ্বের জামানায় এই সময়, এই পরিস্থিতিতে, এই পরিবেশে জানি না কে কতজন আল্লাহর লাউহে মাহফুজের কোরআনকে পড়তে পারেন। তো আজকে আমি নিয়ে এসেছি পার্ট নাম্বার 1A। দেখতে পাচ্ছেন। আশা করব আপনারা সকলেই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। কেন? যারা কোরআন পড়তে পারেন না, সময়ের ক্ষেত্রে হোক, তাই অর্থের ক্ষেত্রে হোক, যেটাই যে কোনো কারণবশত হোক, আপনারা যারা কোরআনকে শিখতে পারেননি, আমি তাদেরকে বলবো, যদি আপনার কাছে আমার এই চ্যানেল, আমার এই পেজ যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে ফলো করবেন। স্কিপ করে আগে বেরিয়ে যাবেন না, তাহলে অক্ষর ছেড়ে গেলে কি বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারবেন না। তাহলে কথা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে একটা তো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 30টা হরফ আছে। সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়িতে কোরআনকে শিক্ষা করুন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কাছে খুব সুন্দরভাবে সহজ করে, সহজ পদ্ধতিতে আপনাদের কাছে প্রেজেন্ট করার। তার আগে যে কথা, আমরা মোমেন মুসলমান, জানি না কে কতজন কোরআন তেলাওয়াত করতে পারি আর কতজন পারি না। যারা পারেন হয়তো তারা ঠিক মতন পড়েও না, আর যারা না পারেন তাদের হা হুতাশ হয়েই থাকে। যদি জীবনে কোরআনটা শিখতে পারতাম তাহলে হয়তো পড়তাম। জীবনে হা হুতাশ করার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে এখন বহু রকম কায়দায়, বহু রকম সিস্টেমে কোরআনকে শিক্ষা করা খুব সহজ উপায়, পদ্ধতি মানুষ আপনাদের কাছে দিয়ে রেখেছে। তার মধ্যে আমি অধম, আমিও একজন, আপনাদের কাছে প্রেজেন্ট করেছি। আসুন আমরা কোরআনকে শিক্ষা করি। কোরআন এমন এক কিতাব, কোরআন যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলতে, যদি আপনি অন্তর থেকে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন দুরকমভাবে তেলাওয়াত করা যায় আমার জ্ঞানের মতে। সেটা হলো, এক, মুখের দুই ঠোঁটের বিছখান থেকে যে হাওয়া পাস করে যে আমরা কথা বলি, এ একভাবে কোরআন তেলাওয়াত করা। আর একটা, প্রত্যেকটা অক্ষরের সাথে সাথে আমার আল্লাহর সাথে যেন আমি কথা বলছি, এভাবে তেলাওয়াত করা। দুটো দুরকম। যখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন তখন তেলাওয়াত করবেন। আল্লাহর সঙ্গে যদি কেউ কথা বলতে চায়, তাহলে মনে করুন সে কি কখনো কোনো দিনের জন্যে আল্লাহর সঙ্গে কথা বলাতে বিরত থাকতে পারে। ইচ্ছা করবে আরও কথা বলি, আরও কথা বলি। এই জন্যে শুদ্ধভাবে, সঠিক রূপে
আপনারা কীভাবে কোরআন তেলাওয়াত করবেন সেটা আমি তুলে ধরব ইনশাল্লাহ। প্রথম পেজে আমি দিয়ে রেখেছি, আজকের এই পেজ হবে 6 নম্বর পেজ আর 7 নম্বর পেজ। একটু লম্বা হবে, যদিও লম্বা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই পেজকে আপনারা ছেড়ে দেবেন না। খুব গুরুত্বপূর্ণ পেজ, 6 নম্বর পেজ আর 7 নম্বর পেজ। এটাকে খুব মস্তিষ্ক দিয়ে বুঝতে হবে সুন্দরভাবে। যদি এটা বুঝে যান তাহলে আপনার আগে কোরআন পড়া কোনো ব্যাপারই নয়। এই প্রথম পেজটা কমসে কম আপনি যতই পড়েন, যদি আপনি প্রত্যেক দিন পড়ে থাকেন, এক একটা অক্ষরের সাথে নক্তাগুলো মনে করবেন, 6 নম্বর পেজ দেখবেন, তারপরে 7 নম্বর পেজে আসবেন। 7 নম্বর পেজে অতি গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে ইনশাল্লাহ, সেটা আমি পরে এক এক করে দেখাবো। আপনারা এই চ্যানেলকে পুরো ভিডিও পেতে গেলে আপনাদেরকে এই চ্যানেলের প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে যাবেন, সমস্ত এক থেকে যতদূর পাঠ দেওয়া আছে আপনারা সেখান থেকে সব পাঠ টু পাঠ বাই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসেন, ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে তো আর কোনো কথা নেই যে সাবস্ক্রাইব করবেন কি করবেন না। প্রথম দিকে সবচেয়ে খেয়াল করুন, যে সমস্ত অক্ষরের নিচে এই এক্স দেওয়া আছে, এই সমস্ত অক্ষরের নিচে যে এক্স দেওয়া আছে এটা, সেখানে দ্রুত এবং যেখানে এরকম এক দেওয়া আছে, এই এক দেখুন, এই একটা আগের সংখ্যাগুলো বুঝে নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আছে সেখানে এইখানে এই যে ধরো এখানে বাইরে এখানে এক আছে, কিংবা এক্স যে দেওয়া আছে এখানেও, আর এইখানে এই দুটো পরিসংখ্যাটাকে বুঝে নেন। আছে সেখানে এক আলিফ, ও যেখানে 3 আছে 3, এই দেখুন 3, সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এইখানে আপনি দ্রুত পড়বেন। আর এইখানে এই যে এক দেওয়া আছে, এই এক এই জায়গায় আপনি টান দিয়ে পড়বেন। আর যেখানে 3 আলিফ আছে, 3 আছে, সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে। যেখানে এক সেখানে 1 আলিফ, যেখানে 3 সেখানে 3 আলিফ। বুঝে আসছে? তাহলে দেখুন, এখানে পড়বেন ঠিক এইভাবে, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد ضاد طا ظا عين। হ্যাঁ, তো ছাত্রছাত্রী এখানে দেখেন, দাদ ত জ আইন গাইন ফা অফ অফ কাফ লাম মিম
নুন, অ, হা, হামজা, ইয়া, ইয়া। এখন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ে আপনাদেরকে শোনালাম। এখন আর একটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস হলো আপনাকে নুক্তা পড়তে হবে। আর এই নুক্তাকে না দেখে আন্দাজে সুন্দরভাবে মুখস্থ করবেন, তাহলে আপনার কোরআন আরও ইজিলি হয়ে যাবে। দেখুন এখানে বলছে আলিফ খালি, এই যে ফুট দেখতে পাচ্ছেন, এই ফুটগুলোকেই নুক্তা বলা হয়। এই ফুটগুলোকে সুন্দরভাবে খেয়াল করুন। 1 নুক্তা থেকে 3 নুক্তা পর্যন্ত আছে। কোন কোন অক্ষরের উপরে কটা নুক্তা আছে, কোন অক্ষরের নিচে কটা নুক্তা আছে, সেই অক্ষরগুলো আকৃতি কেমন, দেখতে কেমন, এসবগুলো আপনাকে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য কোরআন আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন, আলিফ খালি, বায়ের নিচে 1 নুক্তা, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নুক্তা। তাহলে আলিফ খালি, বায়ের নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সা, সায়ের উপরে 3 নুক্তা, জিম, জিমের বীজখানে 1 নুক্তা কিংবা জিমের পেটে 1 নুক্তা, হা, দেখুন হায়ের উপরে কোনো নুক্তা নেই, খয়ের উপরে 1 নুক্তা। এখন কথা হলো এখানে 3খানা অক্ষর আছে, জিম, হা, খ, এই 3টে অক্ষর একই রকম দেখতে, যেমন বা, তা, সা, এই 3টে অক্ষর একই রকম দেখতে, কিন্তু নুক্তা 3টে অক্ষরেরই 3 রকম। তেমন জিমেও 3টে অক্ষর দেখতে একই রকম, কিন্তু নুক্তা দিয়ে আপনাকে অক্ষরকে চেঞ্জ করে দিয়েছে। এই নুক্তাগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, খুব সুন্দরভাবে পড়তে হবে, বুঝতে হবে। এখন দেখুন ডাল খালি, জালের মাথায় 1 নুক্তা, ডাল আর জাল দুটো একই রকম দেখতে, একটাই নুক্তা আছে, একটাই নুক্তা নেই। যেটা নুক্তা নেই সেটা হলো ডাল, আর যেটা নুক্তা আছে সেটা হলো জাল। ডাল খালি, জালের মাথায় 1 নুক্তা। এখন র আর জা দুটো আলাদা, কিন্তু অনেক জায়গায় কোরআন শরীফে একই রকম লাগবে দেখতে, আপনাকে নুক্তা দিয়ে চিনতে হবে। র খালি, জায়ের মাথায় 1 নুক্তা, যাটা কেমন দেখতে দেখুন, ঠিক এমন হবে জা, জায়ের মাথায় 1 নুক্তা। সিন আর শিন এই দুটো অক্ষরকে খেয়াল রাখুন, এই দুটো দেখুন ঠিক দাঁতের মতন কিংবা কাঁকুইয়ের মতন, এই দুটো আছে, এই দুটো অক্ষর একই রকম দেখতে, একটাই কোনো নুক্তা নেই আর একটাই 3খানা নুক্তা আছে। এখন এই 3খানা নুক্তায় কীভাবে পড়বেন? সিন, এটা ঠিক আওয়াজ বারিক হবে, মানে সরু আওয়াজ। সিন, দুটো দাঁত এক জায়গায় রাখবেন, রাখার পরে জিভের আগা দিয়ে হাওয়াকে পাস করবেন, চেপে বার করবেন, তাহলেই আওয়াজ এসে যাবে। সিন, এটা দেখুন জিমের, এটা হচ্ছে শিন। শিনটা কীভাবে উচ্চারণ করবে? ঠিক দাঁতের মধ্যেখান থেকে হাওয়া বেশি করে জিভের আগা দিয়ে ঠেলে পাস করবেন। শিন, শিন, এটা হচ্ছে সিন খালি, শিনের মাথায় 3 নুক্তা। সোয়াদ আর দোয়াদ দুটো নুক্তা একই রকম দেখতে, একটাই নুক্তা আছে, একটাই নুক্তা নেই। যেটাকে নুক্তা আছে সেটা দোয়াদ, যেটাই নুক্তা নেই সেটা হলো সোয়াদ। এই জন্য বলছে সোয়াদ খালি, দোয়াদের মাথায় 1 নুক্তা। এখন আসুন ত আর জ, এই দুটো অক্ষরকেও দেখুন, এই দুটো অক্ষরকে দেখলে আপনাকে বুঝতে পারবেন কোনটা ত আর কোনটা জ, আপনাকে বুঝতে হবে নুক্তা দিয়ে। দেখুন ত খালি,
জ, জয়ের উপরে এক নুক্তা কিন্তু দুটো অক্ষর একই রকম দেখতে। যখন এমন দেখতে পাবেন তখন যেটা নুক্তা দেখবেন সেটা হবে জ, আর যেটা নুক্তা দেখবেন না সেটা হবে ত। তাই বলছে এখানে ত খালি জর মাথায় এক নুক্তা। এখন দেখুন আইন আর গইন দুটো একই রকম দেখতে, একটাই নুক্তা আছে একটাই নুক্তা নেই। এই দুটো অক্ষর দেখুন দুটো একই রকম, একটাই নুক্তা আছে একটা নুক্তা নেই। তাহলে যেটাই নুক্তা আছে সেটা হচ্ছে আইন, আর যেটা নুক্তা নেই সেটা হচ্ছে গইন। এই জন্যই বলছে আইন খালি গইনের মাথায় এক নুক্তা। দেখুন ফা আর কফ এই দুটো অক্ষর ক্যাটাগরি একই রকম লাগে দেখতে। কোরআন শরীফে যখন আপনি পড়বেন সেরে হয়তো এই শূন্য মতন এই দেখতে পাচ্ছেন, এইটুকু দেখতে পাবেন, এইটুকু দেখতে পাবেন, লম্বা করে টেনে দিয়ে যাবে, তখন ফায়ারও ঠিক ওই রকম। তখন আপনাকে চিনতে হবে নুক্তা দিয়ে। যেমন দেখুন ফায়ের উপরে এক নুক্তা, এখানে দুটো অক্ষর কিন্তু দু রকমই লাগছে দেখতে, অসুবিধা নেই, আপনি চিনে যাবেন। কিন্তু আগে যে আপনি চিনতে গেলে আপনি ঠিক সুন্দরভাবে চিনতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। আগে পার্ট টু পার্ট আসবে যখন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তাহলে দেখছেন ফায়ের উপরে এক নুক্তা, আর অফ, অফ ঠিক হুড়কুনের ওখান থেকে আওয়াজটা নিয়ে আসবেন অফ। কফের মাথায় দু নুক্তা, ওই জন্য ফায়ের উপরে এক নুক্তা, কফের উপরে দু নুক্তা। এখন দেখুন এখানে চারখানা অক্ষর আছে, সুন্দরভাবে দেখুন, চারখানা নয় সাতখানা অক্ষর। কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নুক্তা, সরি ছটা অক্ষর, অ খালি, হা খালি, হামজা খালি। এখন এখানে একটু বুঝিয়ে দিই। এই যে কাফ, লাম, মিম, নুন, অ, হামজা, কাফ, লাম, মিম, অ, হা, হামজা, এই ছটা অক্ষর খুব সুন্দরভাবে দেখুন। অটাকে খেয়াল রাখবেন, মিম, লাম, কাফ, এটাকে আপনারা খেয়াল রাখবেন। যেমন দেখুন আগে পড়িয়ে নিই তারপর বোঝাবো ইনশাল্লাহ। কাফ খালি, লাম খালি, মিম খালি, নুন এর উপরে এক নুক্তা, নুনের উপরে এক নুক্তা, অ খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দু নুক্তা, ইয়ার নিচে দু নুক্তা, এই যে নুক্তা, এটা দু নুক্তা। ঠিক আছে, তাহলে আপনাকে আর একটা জিনিস বুঝুন। এই যে ইয়ার নিচে কিন্তু দু নুক্তা দেখতে পাচ্ছেন। এখানে যে লেখা দুটো দুরকম, যখন আপনি আগে বাড়বেন কিতাব পড়বেন তখন কিন্তু দুটো আলাদা হয়ে যাবে। কোনো জায়গায় এরকম প্লেন থাকবে, খালি দাঁড়ি টেনে দেওয়া থাকবে, সেখানে নিচে দু নুক্তা, কোনোটা উপরে দু নুক্তা হবে। এখন দেখুন দু নুক্তাওয়ালা কোন অক্ষর, এবার আমি আপনাদেরকে দেখাবো কটা অক্ষর, দু নুক্তাওয়ালা অক্ষর কটা, এক নুক্তাওয়ালা অক্ষর কটা, তিন নুক্তাওয়ালা অক্ষর কটা, এটা আমি আপনাদেরকে চেনাবো ইনশাল্লাহ। এখন দেখুন দু নুক্তা অক্ষরওয়ালা ইয়া যদি একটা ধরা হয় আর একটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে দুটো অক্ষর আছে। এক হচ্ছে এই তিনটে অক্ষর আছে, সরি তিনখানা অক্ষর আছে, ইয়া, কফ, তা। এখন দেখুন তা কেমন দেখতে, কফ কেমন দেখতে, ইয়া কেমন দেখতে, তিনটে অক্ষর তিন রকম। আপনাকে অক্ষর চিনতে হবে কিভাবে? ইয়ার নিচে দু নুক্তা, তায়ের উপরে দু নুক্তা, আর কফের উপরে দু নুক্তা, কফের উপরে আর তায়ের উপরে, এই দুটো অক্ষরের উপরে দু নুক্তা। কিন্তু দুটো অক্ষরকে দেখতে দুরকম কোরআন শরীফে থেকে এরকম দেওয়া হবে, এরকম দেওয়া আছে, সেখানেও আপনারা পড়তে বুঝতে পারবেন যদি পাঠ্যপায় যদি আপনারা দেখে যান ইনশাল্লাহ। দেখুন এইখানে তায়ের উপরে দু নুক্তা আর এখানে কফের উপরে দু নুক্তা, কিন্তু দুটো অক্ষর দেখতে দুরকম। এটা পুরো চাঁদের মতন আর এটা ঠিক একটা প্লেটের মতন, থালার মতন বলতে গেলে চলে।
দেখতেই পাচ্ছেন এটা দেখুন পুরো চাঁদের মতন হয়ে গেছে। এটা মনে হচ্ছে যেন ফুল চাঁদের মতন, আর এটা হচ্ছে অর্ধেক চাঁদের মতন দেখা যায়। বুঝে আসছে? তাহলে দু নোক্তা অক্ষরের বেলা। এখন আসুন তিন নোক্তা দেখুন। তিন নোক্তা ওপরে, এর ছায়ের উপরে তিন নোক্তা আর শিনের উপরে তিন নোক্তা। তাহলে কিভাবে চিনবেন? শিনে দেখুন এইরকম আপনাকে এইরকমভাবে দেওয়া থাকবে। কোনো জায়গায় এই কোরআন শরীফ যখন আগে যেমন কোরআন শরীফ দেওয়া আছে এরকমভাবে আপনাকে ছাড়া ছাড়া দেওয়া নেই, জড়িয়ে জড়িয়ে দেওয়া আছে। আপনাদেরকে এক এক করে যদি বুঝতে থাকেন তাহলে অবশ্যই বুঝে যাবেন। তাহলে দেখতেই পাচ্ছেন এইখানে শিন কীভাবে দেওয়া আছে দেখুন। এখানে তিন নোক্তা আছে, এখানেও তিন নোক্তা আছে। তিন নোক্তা এখানে দেখতে কেমন, এখানে দেখতে কেমন। এখানে দেখুন পুরো প্লেন আছে, আর এখানে কেমন দাঁতের মতন আছে কিংবা কাকুইয়ের মতন। এখানে তিন নোক্তা, এখানেও তিন নোক্তা। এটা হলো সা, এটা হলো শিন। বুঝে আসছে? এখন দেখুন জিম, হা, খ, এই তিনটে অক্ষর একই রকম লাগছে দেখতে, কিন্তু তিনটে অক্ষরের তিন রকম গুণ আছে। জিমের পেটে একটা নোক্তা আছে, হা খালি আছে, খয়ের মাথায় একটা নোক্তা আছে। এই হচ্ছে এর গুণ। আপনাদের গুণকেও ধরতে হবে, বুঝতে হবে। যেমন দেখুন এইখানে তিনটে অক্ষর আছে, তিনটে অক্ষরকে আপনাকে তিন রকমভাবে পড়তে হবে। বা, তা, সা। বা এর নিচে এক নোক্তা আছে, তায়ের উপরে দু নোক্তা আছে, সায়ের উপরে তিন নোক্তা। তাহলে পাঠক পাঠিকাগণ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন আমি আপনাদেরকে 6 থেকে 7 নম্বর পার্টে নিয়ে যাব। 7 নম্বর পার্টের কি পরিস্থিতি, কিভাবে পড়বেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 7 নম্বর ঘরে দেখুন অক্ষর পরীক্ষা। এখন আপনি ওখানে খুব সুন্দরভাবে মুখস্থ করবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে পড়বেন, তারপর নোক্তা পড়বেন। নোক্তাটাকে পড়ে মুখস্থ করবেন কোন অক্ষরের উপরে কটা নোক্তা আছে, সেই হিসেবে মুখস্থ করে আপনি এইখানে পড়বেন। এইখানে অক্ষর সাজানো আছে, উল্টো পাল্টা অক্ষর পরীক্ষা। আপনি কেমন শিখেছেন সেটা এখানে পরীক্ষা করতে চাইছে ওস্তাদগণ। তাহলে এখানে দেখুন প্রথমে আছে তা, ত, সা, সিন, হা, সাদ, শিন, হা, খ, র, অফ, জাল, জা, দদ, জ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ঔ, হামজা, ইয়া। এখন উল্টোটা পড়িয়ে দিলাম। এরপরে যে নিচে যে চ্যাপ্টারটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কিছু অক্ষর আছে। অক্ষরগুলো কোরআন শরীফে কীভাবে দেওয়া আছে গুণগরিমা, এটা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত। এখানে লাইন কিন্তু সিরেফ দুটো লাইন আপনাকে খেয়াল করতে হবে। একটাকে স্মরণ করতে হবে আর একটাকে খেয়াল করতে হবে। ঠিক যেমন আপনাকে নোক্তাকে আমি বুঝিয়েছি, এখানেও ঠিক আস্তে আস্তে রূপরেখা অক্ষরের চেনা মানে এ চিনতে আপনার সুবিধা হবে। রূপরেখা চেঞ্জ হচ্ছে। কোন কোন অক্ষরের রূপরেখা চেঞ্জ হয়ে গেছে সেটা এইখানে দেখাবে। মানে বলতে চাইছে দেখুন যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, মানে একই অক্ষরের রূপ করকম রূপরেখা আপনাকে পড়তে হবে সেটা এখানে দেখিয়েছে। তো আসুন আলিফ দেখুন, আলিফ রূপে ঠিক এইভাবে পড়তে হবে। আলিফ রূপে আলিফ, আলিফ। এখন দেখুন বাকি খেয়াল করুন, খুব
বা। বাকে দেখুন এখানে একরকম বা, এ হচ্ছে অরিজিনাল বা, যেটাকে আপনি প্রথম পেজে পড়েছেন আলিফ বা তার পেজে, সেটা হচ্ছে এই বা। আর এই বায়ের রূপে কোরআন শরীফে যে আপনি ঠিক এইরকম পাবেন, এই একটা বা আর এই একটা বা। এই বাটাকে সুন্দরভাবে খেয়াল করুন। এই বাটা কিছুক্ষণ বহুত জায়গায় এরকম আসবে, সেটাকে আপনাকে চিনতে হবে। দেখুন ঠিক বা কেমন। এখন দেখুন এই রকম অক্ষর, তা এখানে বলতে হবে ঠিক এমন বা রূপে বা বা। এটা দেখুন তা, তায়ের উপরে দোনকটা। তায়ের রূপরেখা দেখুন কটা, এখানে তায়ের রূপরেখা আছে এখানে তিনখানা, এই একটা তা, এই একটা তা, এই একটা তা। প্রশ্ন হচ্ছে এইখানে এখানে একটু বোঝার আছে, তাকেও বুঝতে হবে। তিনটে তা আছে, তিন রকম, একে গোল তা বলা হয়। এই দেখুন এই একটা, এই একটা, আর এই একটা, এই একটা, কটা আছে এখানে দেখুন খুব সুন্দর করে। এই একরকম, এই একরকম, এই একরকম, এই একরকম। তাহলে এখানে কিন্তু তিনটে চারটে যে জায়গা দেখিয়েছে, চারটে জায়গা কিন্তু চারটে অক্ষর আছে। বুঝতে হবে আপনাকে, নোকতা দেখে আপনাকে চিনতে হবে। তাই এখানে বলছে তা রূপে তা তা তা। জিম দেখুন, জিম কেমন পড়িয়েছিলাম আগে, আর এখানে কেমন জিম দেওয়া আছে। এইখানে দেখুন উপরে ধরো, এই যে হচ্ছে অরিজিনাল আপনার জিম আপনি পড়েছেন, এটা হলো জিম, আর এইখানে হলো জিম। এখানে জিম চেঞ্জ হয়ে গেছে, মনে রাখবেন এটা কিন্তু জিম, ঠিক আছে। জিম যেমন এরকম হবে, হাও এইরকম হবে, খাও ঠিক এইরকমভাবে আপনাকে দেখাবে। সেটা আগে গেলেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা হলো জিম, জিম রূপে জিম। এখানে দেখুন দাল, দাল রূপে ডাল, ডাল একটা দিয়েছে এখানে ডাল রূপে, ঠিক এরকম যখন আসবে দালও আসবে, জালও আসবে। এটা জালকে দেখো, আবার কোনো কোনো জায়গায় এরকম আরও নুনও আসতে পারে, সেটা আগে গেলে বোঝাবো ইনশাল্লাহ। তাই এখানে বলছে ডাল রূপে ডাল। আইন দেখুন, আইনটা ঠিক কেমন আছে, এখানে দুটো আইন আছে, দুটো আইন দু রকম দেখতে। প্রথম আইন অরিজিনাল হচ্ছে এই, আর এই হচ্ছে অরিজিনাল আইন। তারপরে হচ্ছে এই দুটো হামজা দেখুন, হামজা আর আইন এই দুটো একই অক্ষর এসেছে। হামজা একটু এরকম ছোট হবে, আইন এরকম বড় হবে। কিন্তু যদি দুটো আইনকে যদি ছোট করে যদি হামজার পাশে নিয়ে আসা হয়, তাহলে হামজা আর আইন দুটো একই রকম হয়ে যাবে। এই জন্যে আইন একটু বড়, হামজা ছোট, ঠিক আছে। ওই জন্যে আইন রূপে আইন, আইন দুটো আইন আছে দেখুন, এরকম সাত দিয়ে, তারপর আবার এখান থেকে এরকম একটা উড়ুনি দেওয়া আছে, আবার এটা এরকম এসে এরকম যে আবার এরকম দেওয়া আছে, দুটো দু রকম বুঝে আসছে। এই দাগটাকে খেয়াল করবে, এই দাগ, এই দাগ। তাহলে আইন রূপে আইন, আইন বলেছিলাম ফা আর কফ প্রথম পেজে, জানি না আপনাদের খেয়াল আছে কি না, সেটা হচ্ছে এইখানে দেখুন ফা, ফা রূপে ফা ফা। এই যে ফা এর রূপ দেখতে পাচ্ছেন এখানে, এখানে এক নোক্তা আছে বলে ফা। যদি এখানে দু নোক্তা আসতো তাহলে এটা কফ হয়ে যাবে। এরকম কিন্তু আগে যে আপনারা পাবেন ইনশাল্লাহ। এটাকে ভালো করে মুখস্থ করেন। এই যে এইভাবে দিয়ে এখানে ছোটো একটা ফুটকি, এখানে একটা ছোটো একটা যে ফুটকি দেওয়া আছে, তার উপরে একটা করে নোক্তা দেওয়া আছে। এখানে সামান্য একটু কালির ডিপ আছে, এখানে সামান্য একটু একটা ফুটকি আছে, তার উপরে একটা ডট আছে। এই ডটটা হচ্ছে নোক্তা। হ্যাঁ, এই ডটগুলোকে বলা হয় নোক্তা। এই এক নোক্তা যে ডট, এক ডট আছে, একে এক নোক্তা বলা হয়। ওই জন্য ফায়ের উপরে এক নোক্তা। এখানে যদি আর একটা নোক্তা বসতো তাহলে এই ফাটাকে আবার আপনাকে কফ পড়তে হতো। তাহলে এইরকম আগে যে আপনাকে দেখাবে, ফাটাও ঠিক ওই অবস্থায় এখানে যদি দুটো নোক্তা দেওয়া হয়, একেও তাহলে আপনি কফ আপনাকে পড়তে হবে। আসুন ফা রূপে ফা ফা। আসুন তাদের কাপ রূপে, দেখতে পাচ্ছেন কাপ আছে এখানে, কাপ রূপে কাপ কাপ। কাপটা দেখুন একটা পাঁচের মতন আছে, একটা এসের মতন আছে। এখানে একটা লাম আছে, লামের ভিতরে একটা এস বসানো আছে, যার জন্য একে দেখে মনে হয় এটা কাফ। এই জন্য এই হচ্ছে কাফ অরিজিনাল, যেটা আপনারা এই পড়েছেন দেখেন কাফ কাফ, আর এই হচ্ছে কাফ। এর রূপ এরকম আপনি দেখতে পাবেন, কাফ রূপে কাফ কাফ। এখন দেখুন লাম, লাম রূপে এই যে কাপ দেখতে পাচ্ছেন, এর কাফ আরও রূপরেখা আছে, আগে যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব।
দরকারে লিখে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ যে কিভাবে বুঝবেন। কাফ রূপে কাফ কাফ। এখন দেখুন এখানে লাম, লাম ঠিক কীভাবে আসছে দেখুন, লামটাকে খেয়াল করুন, লামটাকে যেন আবার আলিফ মনে করবেন না। লাম রূপে লাম লাম, লাম রূপে লাম লাম। এখানে লাম অরিজিনাল হচ্ছে এই আর এই দুটো হচ্ছে অরিজিনাল। এই অরিজিনালের পরে যখন আপনার রূপ আসবে, এটা নকল নয় কিন্তু মানে রূপ, অরিজিনালের রূপ হচ্ছে এই একরকম লাম লাম। মিম দেখুন এখানে মিম একরকম আছে, এখানে দু রকম আছে। তাহলে মিমকে আপনাকে চিনতে হবে, এটা এরকম একটা ডাই টেনে দিয়েও এইভাবে করে দিয়ে যদি করে দেওয়া হয় তাহলে ওটা মিম হয়ে যাবে। দেখুন এইখানে মিম রূপ, এখানে কেমন মিম আছে এইভাবে আছে, এইখানে মিম এইভাবে, আর এইখানে মিম আছে এইভাবে দিয়ে এইভাবে আছে, এই যে মিম। তাহলে এখানে মিম রূপে মিম মিম। এখানে দেখুন নুন, নুন কারণ পুরো চাঁদের মতন দিয়ে মধ্যে এখানে একটা নোক্তা আছে, সেই নোক্তাকে যে এক নোক্তা আছে সেই এক নোক্তাওয়ালা নুন, এই যে হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল। আর এই অরিজিনাল রূপে অরিজিনাল দেখাতে চাইছে, এর রূপরেখা হচ্ছে এই যে নুন নুন, নুন রূপে নুন নুন। এই নুনটাকে খেয়াল রাখবেন, আগেও প্রথমবারের শুরু করার আগে বুঝিয়েছি, আবার বোঝাবো। হা, এই একটা মিম আছে, এই একটা বা আছে, একটা তা আছে, একটা মিম, এই নুন খেয়াল রাখবেন। এখানে তিনটে পড়ালাম এরকম। এবার দেখুন হা, হায়ের রূপ দেখুন, এই হচ্ছে হা। আপনারা যেমন এই পড়েছেন অরিজিনাল, এটা অরিজিনাল। প্রথম পেজে আপনারা যখন শেখার প্রথম শুরুতে হা দেখেছেন, এখন হায়ের রূপে দেখুন কখানা হা আসবে, এই একটা হা, এই একটা হা, এই একটা হা। এই দুটো হাকে, এই একটা হা আর এই একটা হার এই হাকে, এই তিনটে হাকে চিনে রাখুন। আপনাদের কিছু আরও দেখানোর আছে ইনশাল্লাহ। তাহলে হা রূপে এরকম হা আসবে, এমন হা আসবে, এমন হা আসবে, এই হাকে চিনুন। এখন হামজাকে চিনুন। হামজা আর আইন দুটো একই রকম লাগে দেখতে, কিন্তু হামজা ছোট আইন বড়, ওই জন্যে হামজা রূপে হামজা হামজা। এখন দেখুন ইয়া, ইয়ার রূপে ইয়া ইয়া। এইখানে দেখুন ইয়ার নিচে দুটো নোক্তা, আবার তায়ের উপরে দু নোক্তা। এই তা দেখতে পাচ্ছেন, তায়ের উপরে দু নোক্তা আর ইয়ার নিচে দু নোক্তা। এইখানে দেখুন এই তায়ের উপর দু নোক্তা, ইয়ার নিচে। তো এই নোক্তাকে যেন গোলমাল করে ফেলবেন না, গোলমাল পাকাবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। ইয়ার নিচে দু নোক্তা, ইয়ার নিচে দু নোক্তা। এখন খেয়াল করার বিষয় হলো একটা জিনিস, এই একটা অক্ষর, 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 আপনারা দেখে বুঝে নেন। আমি যদি বেশি বলে যদি করতে যাই তাহলে হয়তো আপনাদের অসুবিধা হয়ে যেতে পারে। তাহলে পাঠক পাঠিকাগণ, আজকের আমি এইখানে পাঠ নাম্বার A1, পাঠ নাম্বার A1 আপনাদের সামনে আমি রাখলাম। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন। সব ওইখানে এক থেকে যতগুলো পাঠ দেওয়া আছে আপনারা ওখানেই পেয়ে যাবেন। প্রথমবার শেষ করা হয়েছে, এখন ফের আর একবার সুন্দরভাবে বোঝালে যাতে আপনারা বুঝতে পারেন, আরও কোরআন আপনাদের পড়ার জন্য আরও সুবিধা হয়ে যাবে। আপনারা অবশ্যই দেশ বিদেশ বাংলা ভাষাভাষী সকলদেরকে বলবো, আমার দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুসলমান, কচি কাঁচা সকলকে, জোয়ান বুজুর্গ সকলকে বলবো, আপনারা যারা কোরআন শিখতে ইচ্ছুক রাখেন, আল্লাহর কোরআনকে শিখুন, কোরআনকে পড়ুন, কোরআনকে পড়ে অন্তরকে শান্তি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।